হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করব শিং মাছ। এতদিন থেকে ঈদ উপলক্ষে মাছ, মাংস, গরুর মাংস এটা সেটা খেতে খেতে মুখে রুচি চলে গেছে। তাই দেশি শিং মাছ দিয়ে বগুড়ার আলু দিয়ে সুন্দরভাবে কষাই কষাই রান্না করব। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সাথে আবার আছে আলু ভর্তা, এই যে আলু শুধু দিয়েছি। আর এই যে ঝোল ঝোল করা টমেটো দিয়ে সুন্দরভাবে রান্না করব। তাই ভাবলাম যে আমার ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করি। তো আমার গলাটা ভেঙে গেছে। এই যে এক এক করে হলুদ দিয়ে দিলাম, এক এক করে মরিচ দিয়ে দিব। সাথে আমি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। তো আমি এক এক করে এই যে জিরা বাটাও দিয়ে দিব। মাছটা সুন্দরভাবে কষাই নেব। এখন যে ধোয়া রাখা মাছগুলো শিং মাছ দিয়ে দিব, দিয়ে ভালো মতন একটু কষাই নেব পানি দিয়ে। এগুলো সব একা একা করতে হইতেছে, জন্না পাতা চলে গেছে। জন্না পাতা জানতো না যে আমরা বাসায় এর জন্য। তো আমি আর একটু পানি দিয়ে দিব। তো আছে যে দেখেন শিং মাছ রান্না করলাম, তারপরে যে আলু ভর্তা বানাবো, তারপরে যে ডাল রান্না করেছি, তারপরে যে ভাত রান্না করলাম। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের সাথে যদি শেয়ার না করি তো কার কাছে শেয়ার করবো। তো একটু দেখতে থাকেন আজকের রান্নাটা, আশা করি ভালো লাগবে। তো এই তো ভালো মতন কষাই নিয়েছি, নাহলে যে একটা মাছের যে একটা গন্ধটা সেটা চলে আসবে। তো এই যে ভালো মতন কষে নিয়েছি, আর এখন আর মাছের সেই গন্ধটা আসবে না। তাই আমি আমার ফ্রিজে বরফ হয়ে গেছে করা টমেটো রেখে দিয়েছিলাম, যে নষ্ট হয়ে যাবে দেখে ডিভে রেখে দিয়েছিলাম, ভাগিস রাখছিলাম। তো যে এখন শিং মাছটা দিয়ে একটু আবার উল্টায় পাল্টায় একটু রান্না করব। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভালোবাসার মানুষ, আপনাদের সাথে যদি শেয়ার না করি তো শেয়ার করবো কার সাথে। এই দেখে বগুড়ার আলু দিয়ে দিলাম এখন, দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে তারপর একটু হালকা ঝুল দেবে। আমি আর মাছটা উঠাইলাম না আলাদাভাবে, তো শিং মাছ ভাঙবে না। একটু ভালো মতো লাড়াচাড়া দিয়ে একটু ঝুল দিয়ে দেব। আমি আর এই যে মাছটা আর উঠাইলাম না আলাদাভাবে, এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন পরিমাণ মতো ঝুল দিয়ে দিব। ঝুল দিয়ে দিলাম, যেহেতু আমার আলুটা সিদ্ধ করার জন্য আর বেশি ঝুল দিব না। ঢাকনা দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো সবাই কেমন ঈদ ঈদ হইলো, আপনাদের ঈদ কেমন কাটাইলেন? কেউ কি ঢাকায় কি না না বাড়িতে কেমন ঈদ কাটাইলেন আমাদেরকে একটু কমেন্ট করে জানেন। আর আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই ঈদ কাটাইছি আপনাদের দোয়ায়। এবার ঈদ সুন্দরভাবে কাটাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের মরিচ গাছটা একদম শুকায়া কাঠ হয়ে গেছে, কেন জানি মরিচগুলো পচে গেল মরিচ গাছটা। আর লেবু গাছটা মাসাল্লাহ ভালোই আছে, কিন্তু মরিচ গাছটা এরকম হয়েছে, খুব মনটা খারাপ হয়ে গেছে। তাই এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম ভালোবাসার মানুষ। আর রাস্তাঘাটে দেখলাম কোনো মানুষ নেই, মনে হয় এখনও ঢাকায় ফিরে নাই দেশের থেকে মানুষ। এই যে রাস্তাটা পুরো ফাঁকা দেখছেন, এখনও মনে হয় ঢাকায় আসে না। এই যে অফিসটা বন্ধ, আশেপাশে মানুষ আসে না। আর মাশাআল্লাহ যে আমাদের বাইরের গাছগুলো খুব সুন্দর লাগতেছে, দেখেন কৃষ্ণচূড়া ফুল না কি ফুল এটা ফুটে আছে, একদম গোলাপি গোলাপি রানী গোলাপি। আর আম গাছটা এমন হচ্ছে নতুন পাতা আসছে। আর পেঁপে গাছটা দেখছেন না মরা গাছে ফুল ফুটছে, এই যে দেখেন। আর ওটা কি কারি পাতা কিনা জানি না।
তো এই যে রাস্তাঘাট খুবই পরিষ্কার, মানুষ নাই, কেউ নাই। দেখি আমার তরকারিটা আবার পড়ে যাচ্ছে কি না। যাই হোক, আমার তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে, যেহেতু আমরা এগুলো সব সিদ্ধ করাই। তো এদিক দিয়ে আলু সিদ্ধ হতে থাকুক, আলু ভর্তা। তো সামান্য আর একটু জিরা দিয়ে দিব। ধনিয়া পাতা নাই, না হলে একটু অল্প মজা হইতো। তাও আমি একটু বাজারে যাবো, দেখি ধনিয়া পাতা আনতে পারি কি না। তো আজকে এই পর্যন্ত বিদায় দিব। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত বিদায় নিব। তো কেমন হয়েছে কমেন্ট করে জানায়। আর রান্নাগুলো তো জানেনই আপনারা, তো হাঁড়ি পাতিল হয়, ময়লা হয়, এগুলো আবার ক্লিন করতে হয়, কি ঝামেলা। রান্নার একটা ঝামেলা, তারপরে কাছে রান্না শেষ করলে হয় দুনিয়ার হাঁড়ি পাতিল, এগুলা গুছায় সারতে সারতে না আবার খেতে গেলে আবার হয় এত হাঁড়ি পাতিল। আমাদের কাজ করতে করতে মেয়ে মানুষের জীবনটাই তেজপাতা। তাও দিন শেষ হলে বলে কি আমরা কোনো কাজই করি না। দেখেন আমাদের হাত পাও কী অবস্থা, দেখছেন? সারাক্ষণ ধোয়া পাকলা, রান্না বান্না একদম নিয়ে ব্যস্ত। যাই হোক, আজকে এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা। তো আমার রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন।